ওয়েলকাম টু ডব্লিউপি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউপি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আর্মি পাবলিক স্কুল, ঠিক আছে, আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবিতে কিন্তু একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবে। তো তোমরা নোটিফিকেশনটি কিভাবে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর সেটি কিভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এ টু জেড ডিটেলস তোমাদের কিন্তু আজকে আমি বলে দিব। তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মুহূর্তে আমরা রয়েছে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা চলে যাবে সোজা যে রিক্রুটমেন্ট সেলটি রয়েছে সেখানে। তো সেখানে ক্লিক করার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি নোটিফিকেশন রয়েছে। তো সেটি কি নোটিফিকেশন রয়েছে দেখো, এখানে টিচিং স্টাফ রয়েছে। তো টোটাল যে তো নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড, ঠিক আছে, আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি। তো সেখানে তোমরা নিচে একবারে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা কিন্তু যে এখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি মাধ্যমে কিন্তু এই যে নোটিফিকেশনের যে বিজ্ঞপ্তি সেটার কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো পিডিএফটি ডাউনলোড করার পর সেটি কিন্তু আমি তোমাদেরকে এ টু জেড ডিটেলস ভালো করে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি তার আগে পেজটিকে একটু জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। নোটিফিকেশনটি জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি ভ্যাকেন্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড, ঠিক আছে। তো এখানে কি কি পদে নিয়োগ করা হবে? প্রথমে এখানে পিজিটি পদ রয়েছে এবং এখানে ফিজিক্যাল এডুকেশন পদে কিন্তু একটি শূন্য পদ রয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লাইড যে ম্যাথস রয়েছে সেখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে। তো এখানে যোগ্যতাটা কি বলা রয়েছে? বিপিইডি অর ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অর ব্যাচেলর অফ সায়েন্স in health and physical education and degree in sports with at least 55% marks। এখানে কিন্তু 55% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে, মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ম্যাথস অর অ্যাপ্লাইড ম্যাথস। মানে মাস্টার ডিগ্রিতে এখানে যারা 50% নাম্বার রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে পোস্ট গ্রাজুয়েট উইথ মিনিমাম 55% মার্কস ইকুইভ্যালেন্ট গ্রেড and 3 years integrated বিএড and এমএড, ঠিক আছে। এখানে কিন্তু বিএড এর কথাও কিন্তু বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে। এবং এখানে সাথে কিন্তু তোমাদের মানে এখানে বিএডটা কিন্তু যেহেতু স্কুলের চাকরি সেক্ষেত্রে কিন্তু বিএডটা লাগবে। তারপরে বলা রয়েছে টিজিটি। টিজিটিতে এখানে রয়েছে হিন্দিতে একটি পোস্ট, ইংলিশে একটি পোস্ট, ম্যাথে এখানেও রয়েছে আরো 3টি পোস্ট এবং এখানে কিন্তু সোশ্যাল সায়েন্সে কিন্তু একটি রয়েছে। তো এখানে কি রয়েছে? গ্রাজুয়েশন। এখানে কিন্তু তোমরা যদি গ্রাজুয়েশন হও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে কত নাম্বার বলা রয়েছে? মিনিমাম 50% মার্কস কিন্তু বলা রয়েছে এবং এখানে মাস্টার ডিগ্রিতে যদি তোমাদের 50% থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে কি বলা রয়েছে? তার সাথে কিন্তু বিএড এর কথা বলা রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের সিটেট বা টেট কিন্তু কোয়ালিফাই হতে হবে এবং 60% মার্কস নিয়ে কিন্তু তোমাদের সিটেট বা টেট কোয়ালিফাই হতে হবে। তারপরে এখানে বলা রয়েছে কি প্রফিসিয়েন্সি ইন টিচিং ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, মানে ইংলিশ মিডিয়ামে তোমাদের পড়ানোর দক্ষতা থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন ডিজিটেবল, মানে কম্পিউটারে কিন্তু তোমাদের ভালো একটি জ্ঞান থাকতে হবে। তারপরে 3 নম্বরে চলে যাচ্ছি, 3 নম্বরে মানে সি নম্বরে চলে যাচ্ছি। এখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে এবং এখানে কি মাস্টার ডিগ্রি ফাইনার্সের যে যারা স্টুডেন্ট রয়েছে তারা মাস্টার ডিগ্রিতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের অ্যাপ্লাই কবে করতে হবে? অ্যাপ্লাই করতে হবে কিন্তু মানে মে মাসের যে 5 তারিখ, মে মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লাইটি টোটালটাই কিন্তু অফলাইন মারফত করতে হবে। তো অফলাইন মারফত তোমরা কিভাবে করবে? প্রথমেই তোমরা এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি, ঠিক আছে। তো এখানে কি পশ্চিমবঙ্গের যে দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে সেই দার্জিলিং ডিস্ট্রিক্টের পিন কত? 73 44 24 ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিচিং এন্ড নন টিচিং, ঠিক আছে, যেহেতু এগুলো টিচিং পোস্ট, ঠিক আছে। পার্সোনাল ডাটা, এখানে কিন্তু তোমাদের ফুল নেম লিখতে হবে। তারপরে এখানে সন, ডটার, ওয়াইফ, ঠিক আছে, যদি বাবার হয় বাবা বা কন্যা, এখানে বউ যদি হয় সেখানে কিন্তু এভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে ডেট অফ বার্থ ভালো করে লিখতে হবে। তারপর এখানে ন্যাশনালিটি সবারই এখানে ইন্ডিয়ান হবে, ঠিক আছে। ইন্ডিয়া থেকে যারা অ্যাপ্লাই করছো, রিলিজিয়ান, তারপর রিলিজিয়ান যার যার রিলিজিয়ান যেটা হবে সেটা লিখে দিবে। স্টেট কি বলা রয়েছে? স্টেট এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। এবং অ্যাড্রেস কিন্তু এখানে ভালোভাবে তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটি কিন্তু ভালোভাবে লিখতে হবে এবং এখানে বলা রয়েছে কি কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কন্ট্যাক্ট ডিটেলস তোমরা মোবাইল নাম্বার লিখে দিবে এবং পাশাপাশি অল্টারনেট মোবাইল নাম্বারও তোমরা কিন্তু লিখে দিবে।
তারপরে ইমেল আইডি, ইমেল আইডিটি কিন্তু তোমাদের যেটি মোবাইলে রয়েছে বৈধ ইমেল আইডি, সেই বৈধ ইমেল আইডিটি কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিবে। এবং তারপরে চলে আসি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি এক্সামিনেশন। তো সবার প্রথমে তোমরা এখানে মাধ্যমিক দিবে। মাধ্যমিক দেওয়ার পর যেটা তোমাদের বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলো ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসই বোর্ড যেটা হয় তোমাদের মার্কশিটে রয়েছে সেটা দিয়ে দিবে। তো সেখানে কিন্তু কি তোমরা অবশ্যই কিন্তু ইয়ারটি দিয়ে দিবে, যত সালে পাস করেছো। যদি 2015 হয় সেক্ষেত্রে 2015 দিয়ে দিবে। এবং সাবজেক্ট টেকেন, তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে কিন্তু তোমরা এখানে লিখে দিবে। ঠিক আছে, এখানে তোমরা শর্ট ফর্মে লিখতে পারো, যেমন হিস্ট্রির ক্ষেত্রে HIST হিস্ট, তারপরে জিও, ঠিক আছে জিও এভাবে কিন্তু লিখতে পারো। ঠিক আছে, ENG তে ইংলিশ তোমরা লিখতে পারো, এভাবে কিন্তু শর্টকাট করে দিয়ে দিতে পারবে। এখন এখানে কত পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজও কিন্তু তোমরা ভালো করে দিয়ে দিবে। তারপরে মাধ্যমিক চলে গেল, মাধ্যমিক চলে যাওয়ার পর তোমরা এখানে এইচএস দিয়ে দিবে। এইচএস দিয়ে দেওয়ার পর এখানেও তোমরা বোর্ড যেটা রয়েছে সেটা বোর্ড দিয়ে দিবে। বোর্ড দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু 2017 আমরা দিয়ে দিলাম, যেহেতু 2 বছরের মাধ্যমিক কোর্স হয় 2017 দিয়ে দিলাম এখানে এইচএস এর ক্ষেত্রে। এবং এখানেও কিন্তু তোমাদের শর্ট নাম দিয়ে দিতে হবে। এবং এখানেও কিন্তু তোমরা তো কত পার্সেন্টেজ পেয়েছো, যদি 85 পেয়ে থাকো তাহলে 85% এভাবে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে চলে আসি গ্রাজুয়েট। গ্রাজুয়েট যদি কারো অনার্স থাকে সেটা উল্লেখ করে দিবে। এখানে বোর্ড ইউনিভার্সিটি, যদি নর্থ বেঙ্গল হয় তাহলে এখানে NBU তোমরা লিখে দিবে, বা যার যেটা ইউনিভার্সিটি রয়েছে সেটা কিন্তু তোমরা লিখে দিতে পারো। এবং এখানেও কিন্তু তোমাদের যে পাসিং ইয়ারটাও কিন্তু তোমরা ভালোভাবে করে, তাহলে এখানে যদি আমি 3 বছর ধরি তাহলে এখানে 2000 মানে 20 আর কি। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের যে সাবজেক্ট তোমাদের ছিল সেটি কিন্তু তোমরা ভালো করে দিয়ে দিবে। তারপরে যেটা তোমাদের রয়েছে যে পিজি, এখানে পিজি মানে পোস্ট গ্রাজুয়েট, তোমাদের যেটা ছিল MA। তো সেখানে MA তোমাদের কি সাবজেক্ট ছিল সেটা এখানে দিতে মানে উল্লেখ করে দিতে হবে এখানে। এবং এখানে তোমাদের কোন তুমি ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু এখানে যে টোটাল তোমাদের পার্সেন্টেজ সেটা কিন্তু ভালো করে এখানে দিয়ে দিতে হবে। তারপরে চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে বলা রয়েছে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের দিতে হবে। মানে তোমরা ফ্রম মানে মানে যদি বিভিন্ন জায়গায় মানুষের এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, তো এখানে তোমরা যদি প্রথম এক্সপিরিয়েন্স থাকে মানে তোমরা কত, মানে এখানে ডেট, ঠিক আছে, এখানে এত ডেট থেকে যদি আমি ধরি 2000 মানে 1, এখানে 1/1/2015 যদি থাকে তাহলে এখানে তোমাদের যদি 2 বছর থাকে তুমি এইভাবে দিতে পারো যে 2/1/2017 আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোথায় কাজটি করেছো সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট মানে কিভাবে তুমি কোন পোস্টে ছিলে সেটা কিন্তু দিতে হবে, এখানে কিন্তু রিমার্কস দিতে হবে। তারপর এরপরেও যদি তোমাদের এক্সট্রা আরো কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, মানে এখানে কাজ করার পর তোমরা অন্য কোথাও কাজ করেছো সেটাও কিন্তু তোমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দিয়ে দিতে পারো। দেখো তারপরে চলে আসি যে এখানে তুমি কি সিটেট ক্লিয়ার করেছো, যদি ক্লিয়ার করে থাকো তাহলে তোমরা এখানে লিখে দিবে। তারপরে নেম অফ দ্য ক্লাসেস ইউ উড প্রেফার টু টিচ উইথ সাবজেক্ট। ঠিক আছে, এখানে তুমি কতগুলো ক্লাস করাতে চাও এবং কোন সাবজেক্টে তুমি করাবে সেটা কিন্তু ভালো করে এখানে উল্লেখ করে দিয়ে দিবে। তারপরে ট্রেনিং ইন এনসিসি, তোমাদের যদি এনসিসি ট্রেনিং থাকে তাহলে এখানে ইয়েস করে দিবে। মিউজিক আর যদি থাকে তাহলে এখানে কিন্তু সেটা এখানে ফিল আপ করে দিবে। তারপরে দেখো এখানে বলা রয়েছে ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান রাইট এন্ড স্পিক ফ্লুয়েন্টলি, তাহলে তোমরা প্রথমে এখানে বেঙ্গলি দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপরে ইংলিশ দিতে পারো এবং থার্ডে কিন্তু তোমরা হিন্দি দিতে পারো। এবং যদি কারো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে সেটা কিন্তু দিতে পারো। তারপরে 8 নম্বরে কি বলা রয়েছে কো সার্কুলার অ্যাক্টিভিটিস গেমস এন্ড স্পোর্টস, তোমাদের কি সেটা কোনো জানা আছে গেমস বা স্পোর্টস এর ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা এটা দিতে পারো। তারপরে দেখো কম্পিউটার নলেজ। ঠিক আছে, দেখো কম্পিউটার নলেজটা কিন্তু বর্তমানে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে বলেছে হ্যাভ ইউ ডান এনি ডিগ্রি ডিপ্লোমা, তোমাদের কি যদি এটা কিন্তু সবারই প্রায় এখন রয়েছে, 1 বছরের যদি ডিপ্লোমা কোর্স থাকে তাহলে কিন্তু সেটা তোমরা এখানে ইয়েস করে দিবে। এবং সেটা কিন্তু দেখো সেপারেট শিট ক্যান বি অ্যাটাচড, মানে তোমাদের প্রথম ক্ষেত্রে এটা যদি তোমাদের থাকে 1 বছরের সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা দিয়ে দিতে পারো। এনি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন কম্পিউটার ডিটেলস, মানে কম্পিউটার স্কিলে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিতে পারো। পরে সি নাম্বারে কি বলা রয়েছে ডু ইউ ওন এ পার্সোনাল ল্যাপটপ, ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি থাকে তাহলে সেটাও কিন্তু দিয়ে দিবে। তারপরে ইউর নলেজ অফ কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটারের হার্ডওয়্যার উপরে তোমার কোনো জ্ঞান আছে কিনা, সেটি যদি থাকে ইয়েস বলে তোমরা কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু অ্যাটাচ করে দিতে পারো। তারপরে বলা রয়েছে ফ্যামিলি, তোমরা যদি বিবাহিত হও তাহলে এখানে ইয়েস করতে হবে। তারপর অকুপেশন অফ ফাদার, তোমার বাবা কি করে বা হাজবেন্ড হলে কি করে বা বউ হলে কি করে। তারপরে এখানে বলা রয়েছে যে নং অফ চিলড্রেন, ঠিক আছে, যদি কতগুলো বাচ্চা রয়েছে বা না থাকলে ইয়েস, বা থাকলে না থাকলে যেটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, বা হবিস এখানে বলা রয়েছে। আর ইউ ওয়ার্কিং এট প্রেজেন্ট, তুমি কোথাও কাজ করছো, ঠিক আছে, কাজ করলে সেখানে স্যালারি কত।
তারপরে এখানে অ্যাপ্লিকেশন বা ইনস্টিটিউট মানে কবে তুমি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং কোন ইনস্টিটিউশনে এটা কিন্তু ডেট সহ লিখতে বলছে। এবং তারপরে কিন্তু এখানে ডিক্লারেশন করার পরে কিন্তু এখানে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার সাইন করবে। সাইন করার পর এখানে ডেট এবং প্লেস কিন্তু তোমাদের উল্লেখ করে দিতে হবে। তো সেটা তোমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর কিন্তু এটা তোমাদের পোস্ট করতে হবে। সেই পোস্টটা তোমরা কিভাবে করবে, কোন অ্যাড্রেসে করবে, সেটার জন্য আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি। যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে যাচ্ছি। এবং অবশ্যই বলে রাখছি তার আগে, এখানে কিন্তু তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু একটু ভালো করে পোস্ট করে লাগিয়ে দিতে হবে। এবং এখানে একটা কথা বলে রাখছি যে এখানে বেতনটা যে তোমাদের হবে, বেতনটা কিন্তু তোমাদের কিন্তু যে সেন্ট্রাল যে স্কুল রয়েছে সেন্ট্রাল স্কুল অনুযায়ী কিন্তু তোমাদের বেতন হবে। এবং পাশাপাশি তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে, তোমাদের যে এখানে দেখো ওয়েবসাইটে তোমাদের যে কন্ট্যাক্ট বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে নাম্বারগুলি দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা ফোন করে শুনে নিতে পারো। এবং এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা কত রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখো, যেটা যে অ্যাপ্লিকেশন ফ্রম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড প্রসেসিং ফি 100 টাকা ফর সিএসবি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এন্ড রুপিস 250 ডিমান্ড ড্রাফট, 250 টাকার কিন্তু একটি ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের কাটতে হবে। এবং সেটা কি বলা রয়েছে, এপিএস ব্যাংডুবি অ্যান্ড পেয়েবল অ্যাট ব্যাংডুবি, ঠিক আছে। এই নাম্বার, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কাটতে হবে। এবং সেটা তোমরা কোথায় জমা করবে, সেটা জমা করার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি আবার ব্যাক করে চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে রয়েছি যে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলা রয়েছে, কন্ট্যাক্ট আস। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের যে অ্যাড্রেস সেটি কিন্তু চলে আসবে এখানে। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে অ্যাড্রেস, ঠিক আছে। আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি, পোস্ট ব্যাংডুবি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন এত, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই অ্যাড্রেসটি ভালো করে যে তোমাদের খাম থাকবে খামের উপরে লিখে দিবে। এবং এখানে তোমরা কিন্তু যে কোনো একটি এই যে অফিস মানে স্কুল অফিসের যেটা নাম্বার রয়েছে সেটি কিন্তু সেখানে লিখে দিতে পারো। এবং অপর পাশে ফর্ম দিয়ে তোমাদের নিজস্ব যে অ্যাড্রেস রয়েছে তুমি সেন্ড করছো সেটা কিন্তু লিখে দিবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই কালকের মধ্যে বা কাল পরশুর মধ্যে তোমরা অ্যাপ্লাইটি করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।